সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো বীরভূম ডিস্ট্রিক্টের একটা ঘটনা নিয়ে। আমার বোন এই বছর এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, তো আমি গেছিলাম সেখানে। তো সেখানে এইমাত্র আমি ব্যাক করে বাড়ি ফিরলাম এবং সঙ্গে সঙ্গে তোমাদের জন্য এই নিউজটা আমি দিচ্ছি। এটা যারা হয়তো এক্সাম দিয়েছো বা যাদের ফ্যামিলির কেউ এক্সাম দিয়েছে, যে খুব কষ্ট করে পড়াশোনা করে এক্সাম দিয়েছে, সে তারাই এই জিনিসটা ফিল করতে পারবে। আজকের ঘটনাটি ঘটেছে বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতে। ওখানে দুটো স্কুল আছে, সেই স্কুলে ঘটনাটি ঘটেছে। সো ঘটনাটি হচ্ছে, প্রথমে ওখানে খুব স্ট্রং চেক আপগুলো হয় না, ঠিক আছে। ওখানে প্রত্যেক বছর ধরে এক্সাম হচ্ছে, কোনো বছর কোনো রকম কিছু ঝামেলা হয় না, খুব সুন্দরভাবে কিন্তু এক্সামগুলো কন্ডাক্ট করানো হয়। প্রত্যেকটা এক্সাম নিটেরও হয়, ঠিক আছে, এএনএম জিএনএমেরও হয়, ডাব্লিউবিজেই সব কিছুর এক্সামে সেখানে কন্ডাক্ট হয় এবং খুব সুন্দরভাবে হয়, কোনো কিন্তু ঝামেলা হয় না। কিন্তু এই বছর যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটার সুযোগ নিয়ে মালদার কিছু ছেলে মেয়ে, ঠিক আছে, কারণ সেখানে আগের বছর মালদা মুর্শিদাবাদে অনেক রকম কিছু হয়ে গেছে এবং অনেক ধরা পড়েছে। তো সেই এখানে যে যা অন্তর শুধুমাত্র এখানে হয়েছে আমি দেখতে পেয়েছি বলে আজকে আমি এই জায়গাটার কথা বলছি। বাট যেগুলোতে হয়নি সেগুলোতে আমি দেখতে পাচ্ছি না, বাট আজকে আমার নিজের চোখে দেখা যে ঘটনাগুলো বলে আমি শেয়ার করতে পারছি। তো সেই জায়গাগুলো সুযোগ নিয়ে এইসব সেন্টারগুলোতে কিছু সেরকমভাবে হয় না। তো মালদার কিছু ছেলে মেয়ে তাদের যখন সেন্টার চয়েস করার ব্যাপারগুলো এসেছিলো, যখন ফর্ম ফিল আপ করেছিল, তাই বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু চয়েস করেছিল, কারণ তারা জানে বীরভূমে কোনো রকম কিছু ঝামেলা হয় না। তো প্রথমে এক্সাম দেওয়ার সময় তারা কিভাবে মোবাইল নিয়ে গেছিলো সঙ্গে, সেটা বুঝতে পারা যায়নি। তো মোটামুটি 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, 1:20 এরকম টাইম যখন বাজছে তোমাদের ঘড়িতে, তো তখন একটা ছেলের মোবাইল ধরা পড়ে। তার বাড়ি হচ্ছে মালদা। তো সেটা ধরা পড়ে কিভাবে, তাকে স্যার, ওখানকার একটা স্যার যার 15 বছরের অভিজ্ঞতা আছে, সে যতটা বলেছে এসব কাজের, তো সেই তাকে দেখে একটা সন্দেহ করে। তো তারপর তার কাছে যখন যায়, তখন সে দেখতে পায় যে মোবাইল দেখে দেখে সে লিখছে, ঠিক আছে। তো সেটা ধরা পড়ার পর পুরো স্কুলে এবং পুরো ওই অঞ্চলটাতে হই হুল্লোড় একটা ছড়িয়ে যায়। তো তারপরে চেক আপ করা হয়, ঠিক আছে, চেক করা হয় প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ ভালোভাবে। তো সেখানে একটা স্কুলে 3 জনের মোবাইল ধরা পড়ে এবং আর একটা স্কুলে 15 জনের মোবাইল ধরা পড়ে, এবং তারা বেশিরভাগই সব মালদা থেকে এসেছে এখানে পরীক্ষা দিতে। তো কিভাবে কি করেছে আমি এক্সামে ফর্ম ফিল আপ করার সময় বুঝতে পারছি না, বাট এভাবে এই সেন্টারগুলোতে তাদের এক্সাম পড়েছে এবং 15 জনের, একটা স্কুলে 15 জন আর একটা স্কুলে 3 জনের মোবাইল ধরা পড়েছে। এবং সেই স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল খুব ভালো, সেজন্য তাদের পরীক্ষার খাতাগুলো কেড়ে নেওয়া হয় এবং ক্যান্সেল করে দেবে এরকম বলেছে। বাট কতটাকে কার্যকরী হবে আমি বলতে পারছি না, বাট যতটা জানা গেছে বলেছে ক্যান্সেল হয়ে যাবে। কারণ কি, আমার বোন আগে প্রচণ্ড খেটেছে, সত্যি বলছে, আমি নিজে দেখেছি, প্রচণ্ড খেটেছে। তো সেখান থেকেই ওর একটা এরকম দেখার পর অনেক খারাপ লেগেছে। তো সে এক্সামটা শেষ হওয়ার পর তারা 3-4 জন মেয়ে মিলে প্রিন্সিপালের রুমে যায়। তো সেখানে তাদের ভালোভাবে প্রতিবাদ করে। তো প্রিন্সিপাল স্যার বুঝিয়ে পুরো ব্যাপারটা বলেছে যে কীভাবে কী হয়েছে, ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়া হবে, তার খাতা কেড়ে নিয়েছে, তো সবটা বলা হয়েছে। তো আশা করি ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা ভাবো খালি, সাহসটা খালি ভাবো, ঠিক আছে, বুঝতে পারছো, মালদা থেকে কোথায় বীরভূম ডিস্ট্রিক্ট, সেখানে এসে এগুলো করছে, আমি সাহসটা খালি ভাবছি। লিটারালি তখন যে আমার রাগ হচ্ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের যদি কোনো সেন্টারে এরকম হয়েছে তোমাদেরও, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে। আর কার কীরকম এক্সাম হলো সেটাও কমেন্টে জানাও। তো আশা করছি অনেকের ভালো হয়েছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।